أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله ربنا زدنا علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين اللهم صل وسلم على نبينا محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি একটা একটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য এবং খুবই স্পর্শকাতর বলবো আমি একটা টপিক। কারণ আমাদের সমাজে আনফরচুনেটলি বেদাতটা আমাদের আমলের মধ্যে এমনভাবে ঢুকে গেছে যে অনেকেই কিন্তু আমরা না জেনে না বুঝে এই বিদাতের আমলের মধ্যে আহ, জড়িয়ে গেছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন বিদাত চিনার এবং বিদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। সূরা মাইদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে ছেড়ে চলে গেছেন তখন কিন্তু দিন পুরোপুরি কমপ্লিট। এরপরে শরীয়তের মধ্যে আর কোনো কিছু ঢুকানোর বা শরীয়ত থেকে কোনো কিছু বের করার কোনো অধিকার কিন্তু আমাদের নেই। আমরা যদি একটা বালতি কল্পনা করি যে একটা ধরেন ধরেন একটা বালতি, পানিতে পরিপূর্ণ একটা বালতি। এখন সেই বালতির মধ্যে যদি আমি আরো এক্সট্রা পানি ঢালি কি হবে? সেই এক্সট্রা পানি কিন্তু পড়ে যাবে, বালতিটা কিন্তু সেই এক্সট্রা পানি ধরে রাখতে পারবে না। ঠিক তেমনি আমাদের দিনটা হচ্ছে কমপ্লিট। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমরা যদি শরীয়তে নতুন কোনো আমলের প্রচলন করি, সেই আমল কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ দিন অলরেডি কমপ্লিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এবং এই যে তিনি আমাদেরকে বললেন যে তিনি আমাদের সৃষ্টির উদ্দেশ্যটাই হচ্ছে আল্লাহর ইবাদত করা, তো এই যে আমরা ইবাদত কিভাবে করব, এই দিক নির্দেশনাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। তিনি শুধু আমাদেরকে এতটুকুই বলে ছেড়ে দেননি যে তোমাদের কাজ হচ্ছে ইবাদত করা। আমরা কিভাবে ইবাদত করব সেটা দেখানোর জন্য, সেই দিক নির্দেশনার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল কোরআন পাঠিয়েছেন, যেটা হচ্ছে আমাদের গাইড বুক, আমাদের ইউজার ম্যানুয়াল যদি আমরা বলতে চাই। আরেকটা হচ্ছে আমরা এই দিনের কাজগুলো কিভাবে করব সেগুলো দেখানোর জন্য একজন রোল মডেল হিসেবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন। আমাদের যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত লাগে। নাম্বার ওয়ান হচ্ছে ইখলাস, মানে আমাদের যেই ইবাদতটাই করি সেটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, নিয়ত হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর জন্য আমরা ইবাদত করি। এবং সেকেন্ড হচ্ছে আমাদের আহ, দিনের কাজ করতে হবে, যে কোনো ইবাদত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী। তার মানে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, এবং সেকেন্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী। এছাড়া যদি অন্য মানে আমার মন গড়া কোনো আমল যদি আমি করি, সেটা আমার চোখে যতই ভালো মনে হোক না কেন সেই আমল কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। আমরা সবাই সবসময় বলি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করব। সুন্নাহ আসলে কি? সুন্নাহ হচ্ছে সেই আদর্শ যার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে রেখে গেছেন, এবং সাহাবীদের পরে তাবেঈ, তাবেঈদের পরে তাবেঈন থেকে আমাদের পর্যন্ত কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো কিন্তু আমাদের কাছে, মানে আমরা জানি আমাদের কাছে আছে সেই নিদর্শন যে
সুন্নাহ হচ্ছে এটা, এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করতেন, এইটাই হচ্ছে সুন্নাহ। এবং এই পদ্ধতিতে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজটা যেইভাবে করেছেন, উনি যেটা ছেড়ে দিয়েছেন সেটাও হচ্ছে সুন্নাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেননি সেটা না করাটাও কিন্তু কি সুন্নাহর অন্তর্ভুক্ত। উনি যা করেছেন, ওনার মানে উনি যা বলেছেন, যা করেছেন এবং যে ব্যাপারে সম্মতি প্রদান করেছেন, এই তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে সুন্নাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইবাদতের জন্য যে যা ছেড়ে যাননি, ইবাদতের মধ্যে এমন কোনো নতুন কিছু ইন্ট্রোডিউস করাটাই কিন্তু বেদাত। বেদাত। এখন আমরা যদি দেখি যে বেদাতের আম, সংজ্ঞা কি, বেদাতের সংজ্ঞা হচ্ছে, শাব্দিক অর্থে যদি দেখি, বেদাতের শাব্দিক অর্থ হচ্ছে উদ্ভাবন, নতুন কোনো সৃষ্টি, পূর্বের উদাহরণ ছাড়া কিছু করা। মানে যা কিছু নতুন, আগে এই জিনিসটা ছিল না, নতুন করে কিছু করা হয়েছে, এই জিনিসটাকে বলা হয় বেদাত আরবিতে, লিঙ্গুইস্টিক্যালি, ডিকশনারি মিনিং। আর ইসলামী শরীয়তে পারিভাষিক অর্থে বেদাত বলতে বোঝায় দিন বা ইবাদতের ক্ষেত্রে এমন কোনো নতুন পদ্ধতি বা আমল তৈরি করা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অথবা সাহাবায়ে কেরামের সময় ছিল না, এবং যার কোনো শরঈ ভিত্তি নেই, শরীয়তে যেটার কোনো দলিল পাওয়া যায় না, এমন সমস্ত নতুন পদ্ধতি, সমস্ত নতুন আমলই হচ্ছে বেদাত। তার মানে আমরা যদি দেখি যে বেদাতের আম, পরিচয়টা কি, বেদাতের পরিচয় যদি আমরা শর্টকাটে বুঝতে চাই, বেদাতের পরিচয় হচ্ছে নাম্বার ওয়ান, এটা হচ্ছে দিনের মধ্যে নতুন করে উদ্ভাবিত বিষয়, যে জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অথবা তার সাহাবীদের যুগে, তার খলিফায়ে রশিদিনদের যুগে যে জিনিসটা প্রচলিত ছিল না, এমন সব কিছু হচ্ছে দিনের মধ্যে, এটা হচ্ছে নতুন করে উদ্ভাবিত বিষয়, এটার নাম হচ্ছে বেদাত। ফর এক্সাম্পল, এই যে নতুন নতুন জিকির মানুষজন আবিষ্কার করেছে, আল্লাহু আল্লাহু, আল্লাহ কোনো জিকির না, আল্লাহু আল্লাহু বলে জিকির করাটা এটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আল্লাহু আল্লাহু বলে জিকির করেন নাই, তার কোনো সাহাবীরাও করেন নাই। সো আল্লাহু আল্লাহু বলে যদি জিকির করাটা অ্যালাউ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই এটা করতেন। তিনি যখন আল্লাহর কোনো নাম ধরে এভাবে জিকির করেন নাই, তার মানে আমরাও আল্লাহর কোনো নাম ধরে এভাবে জিকির করতে পারবো না। এটাই হচ্ছে বিদআত। কেউ যদি নতুন করে ইন্ট্রোডিউস করে যে না, আমি তো আল্লাহর নাম ধরেই ডাকছি, আমি খারাপ কি করছি, এটা হচ্ছে বেদাতের সবচেয়ে মানে একটা বড় একটা প্রবলেম। যে যে বেদাত করে সে কিন্তু ভাবে সে ভালো কাজ করছে, সওয়াবের আশায় কিন্তু মানুষ বেদাত করে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে বেদাত হচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের গুনাহ। কারণ দেখেন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের এক ধরনের প্রবলেম, যে যারা হচ্ছে ইবাদতের মধ্যে শিরক করে, অনেক কিছু করে, তারা হচ্ছে মানে জানে যে আচ্ছা এটার মধ্যে শিরক আছে। আর কিছু মানুষ আছে তারা ধরেন সবকিছু ঠিকঠাক মতো করছে, শিরক নাই, আলহামদুলিল্লাহ, শিরক মুক্ত ইবাদত তারা করছে, কিন্তু তারা কাজের মধ্যে, তাদের ইবাদতের মধ্যে বিদআত ঢুকিয়ে ফেলে। মানে বেদাত কিন্তু ইবাদত যারা করে সেই সমস্ত বান্দারাই কিন্তু ইবাদত করে, যারা গুনাহগার, যারা ফাসিক, তারা কিন্তু বেদাত করে না। কারণ বেদাত করে হচ্ছে ইবাদত মনে করে, তারা ভাবে যে এই বেদাতের মাধ্যমে হচ্ছে আমি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার আরো কাছাকাছি যাব। দেখেন, যে হচ্ছে শবে বরাতে সারা রাত জেগে মসজিদে যে নামাজ পড়ছে, সে কিন্তু একবারও ভাবে না যে এটার মাধ্যমে আমি বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো ক্রোধের শিকার হচ্ছি। সে ভাবে কি আমি তো ভালো কাজ করছি। এটাই হচ্ছে বেদাতের একটা সবচেয়ে মানে সবচেয়ে বড় কি বলবো, মানে ভয়ঙ্কর বিষয়। এই কারণে শয়তানের কাছে কিন্তু বেদাতটা হচ্ছে অত্যন্ত পছন্দের কাজ। বেদাতকে বলা হয় এটা হচ্ছে শিরকের চেয়ে ছোট কিন্তু কবিরা গুনার চেয়ে বড় অপরাধ। কারণ কি, ধরেন যে কবিরা গুনাহ করে, সে কিন্তু জানে যে সে কবিরা গুনাহ করছে। একটা মানুষ যখন মদ খায়, একটা মানুষ যখন চুরি করে, কেউ কিন্তু বলবে না, কেউ কিন্তু মদ খেয়ে ভাববে না যে হ্যাঁ আমি খুব ভালো কাজ করছি। সে কিন্তু জানে যে সে মদ খাচ্ছে, সে গুনাহগার। যে চুরি করছে সে কিন্তু জানে যে সে চুরি করছে, সে পাপী। সো একটা না একটা সময় হয়তো আল্লাহ মানে তার মনে যদি রিয়েলাইজেশন আসে, সে কিন্তু তওবা করবে, তাই না? তওবার দরজাটা কিন্তু খোলা থাকে। বেদাতকারীর প্রবলেম হচ্ছে বেদাতকারী বুঝেই না যে সে পাপ করছে। বেদাতকারী ভাবে সে তো ভালো কাজ করছে, সে তো সোয়াবের আশায় বেদাত করে।
কিন্তু আমরা দেখব যে বেদাতের যে আমল, সে আমল যত সুন্দরই হোক না কেন, যত বড় আমলই আমি করি না কেন, বেদাতি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না, বরং সেটার জন্য তাকে শাস্তি পেতে হবে, সেটা প্রত্যাখ্যাত আমল। এই কারণে আমাদের কাজ হচ্ছে কোনটা আমলটা সুন্নাহ আর কোনটা হচ্ছে বেদাত, সেটা আমাদের ক্লিয়ারলি জানতে হবে। প্রত্যেকটা আমল করার আগে আমরা জেনে বুঝে আমল করব। এখন সোশ্যাল মিডিয়ার যুগে হচ্ছে ফেসবুকে ঢুকলেই, ইউটিউবে ঢুকলেই অনেক রিলস আসতে থাকে। এই কাজটা এতবার করেন, এই নামটা এতবার ধরে পড়েন, এই জিকিরটা পড়েন, আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। যখনই আপনারা এরকম কোনো আমলের মানে আপনাদের সামনে আসবে, সবসময় রেফারেন্স খুঁজবেন। যদি দেখেন ওই আমলের পিছনে কোনো দলিল নাই, কোনো হাদিসের রেফারেন্স নাই, সেই আমল কখনো করবেন না। উল্টা সেই আমল করতে গিয়ে আপনার এনার্জি নষ্ট হবে, আপনার সময় নষ্ট হবে, এবং আপনি গুনাহগার হবেন। তো বেদাতি বলা হয় যে বেদাতি বেদাত করতে করতে কি হয় জানেন, দিন থেকে আরো অনেক দূরে সরে যায়। কারণ আপনি যদি বেদাতি আমল নিয়ে ব্যস্ত থাকেন, আপনি তো সুন্নাহ আমলগুলো যেটা সেটা করার সময় পাবেন না। আপনি ভাবে যে না, এই আমলটাই আমি করি। এটার এক্সাম্পল দিয়েছেন স্কলার এইভাবে, ধরেন আপনি ঢাকা থেকে যাবেন হচ্ছে চিটাগং, কিন্তু আপনি উঠে বসলেন সিলেটের গাড়িতে। আপনি আপনার গাড়ি যত ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাবে, আপনি চিটাগং থেকে আপনার ডিস্টেন্স কি, মানে গন্তব্যের ডিস্টেন্স কিন্তু আরো কি বাড়তে থাকবে। গাড়ি যত সিলেটের দিকে যাবে, চিটাগং থেকে তার ডিস্টেন্স কিন্তু বাড়তে থাকবে। ঠিক এরকম বেদাতকারী যখন বেদাত করতে থাকে, দিনের দিন থেকে সে হচ্ছে অনেক দূরে সরে যেতে থাকে। আমরা একটা হাদিসে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু বিদাতিন দলা। এটা হচ্ছে মানে আহ, বেদাত হচ্ছে গোমরাহি। বেদাত হচ্ছে শয়তানের কাছে অত্যন্ত পছন্দের একটা আমল। কারণ বেদাতকারী বেদাত করে, সে জানেও না যেটা সে ভুল করছে, ওটার জন্য সে তওবাও করে না, এবং এটার মাধ্যমে সে খুব সহজেই জাহান্নামের পথে চলতে থাকে, জান্নাত থেকে দূরে সরতে থাকে। আচ্ছা, আমরা বেদাতের পরিচয় নিয়ে কথা বলছিলাম। একটা বললাম যে বেদাতের ফার্স্ট ইয়েটা দেখলাম যে এটা হচ্ছে নতুন করে উদ্ভাবিত কিছু বিষয়। সেকেন্ড হচ্ছে নতুন বিশ্বাস, কথা বা কাজ যেটা আল্লাহর নৈকট্য লাভের জন্য করা হয়, অথচ এর সাপেক্ষে কোরআন হাদিস কিংবা সাহাবিগণের আসার থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। তারপর আরেকটা পরিচয় আমরা এভাবে বলতে পারি যে এটা একটা নব উদ্ভাবিত তরিকা, যাকে শরীয়তের বিকল্প হিসেবে গ্রহণ করা হয়। এখন অনেকে দেখবেন যে সুফি সুফি তরিকা, দরবেশ পীর দরবেশ ধরে ভাবে যে মানুষ জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য যে কোনো তরিকায় যদি আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা হয়, সেটা কিন্তু বেদাত। আরেকটা হচ্ছে যে যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের যুগে করার কারণ উপস্থিত ছিল, করা সম্ভব ছিল, কিন্তু করা হয়নি। এটা একটা মূল নীতি বেদাত চিনার, যে যেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে করা সম্ভব ছিল অথচ তিনি করেননি। যেমন দেখেন আজ আমাদের দেশে খুব প্রচলিত একটা বেদাত হচ্ছে মসজিদে 5 ওয়াক্ত সলাতের পরে সালাম ফিরানোর সাথে সাথে সম্মিলিত মুনাজাত করা। রাসূল সাল্লাহ আলাইসাল্লামের যুগে এটা কি ওনার পক্ষে করা সম্ভব ছিল না? অবশ্যই ছিল। যদি মোনাজাতের এরকম কোনো নীতি শরীয়তে থাকতো, রাসূল সাল্লাহ আলাইসাল্লাম অবশ্যই তার সাহাবীদের নিয়ে মানে নামাজের পরে মোনাজাত করতেন। আমরা কোনো হাদিস থেকে পাই না, কোনো সাহাবীর কোনো বর্ণনা থেকে পাই না যে তারা এইভাবে সলাতের পরে সম্মিলিত মোনাজাত করেছেন। কিন্তু আমরা কি করেছি? আমরা ঘরেও যখন নামাজ পড়ি, ইভেন আমাদের ছোটবেলা থেকে দেখে এসেছি যে সালাম ফিরানোর পরেই 2 হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারপরে হচ্ছে যত দোয়া করে আমরা মুখ মুখ মুছি। এটা সম্পূর্ণ একটা বেদাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেননি। সো দেখেন, এই যে আমরা যখন এই বেদাতটা শিখি, এই বেদাতটা যখন আমরা অ্যাপ্লাই করতে থাকি, আমরা কি করি? সুন্নাহ ভুলে যাই। বেদাত কি করে, শরীয়তের মধ্যে আপনি যখন একটা বেদাত করবেন, একটা সুন্নাহ থেকে আপনি দূরে সরে যাবেন। আমরা যদি সুন্নাহ আমলটা জানতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, তিনি সালাম ফিরানোর পরে কিছু দোয়া পড়তেন, আজকার করতেন। আমরা যদি বেদাত না করে ওই ওই সুন্নতি আমলগুলা করতাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক কাছাকাছি পৌঁছাতে পারতাম। কিন্তু এইভাবে, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি, যে এই যে আমরা নামাজ সালাম ফিরিয়ে মোনাজাত করি, এটা একটা বেদাত। এবং এই বেদাত করার কারণে কিন্তু আমরা আসল যে সুন্নাহ রাসূল কি করতেন সেটা জানার চেষ্টাও আমরা কখনো করি নাই, এবং সেই কারণে ওই সুন্নাতের আমল থেকে কিন্তু আমরা বঞ্চিত। আল্লাহ আমাদেরকে
রক্ষা করুক। আচ্ছা, এই কথাটা কেন বললাম যে রাসূলের যুগে যেটা করার আম, সম্ভাবনা ছিল অথচ তিনি করেন নাই, এটা হচ্ছে বেদাত চিনার একটা উপায়। কারণ অনেকে বলে কি, আচ্ছা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গাড়িতে চড়েন নাই, প্লেনে চড়েন নাই, তার মানে কি প্লেনে চড়াও বেদাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা করেননি। এটার জবাব হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যানবাহন ছিল উট, ঘোড়া, গাধা, এগুলো, এই কারণে তিনি ওগুলো চড়েছেন। তার আমলে যদি প্লেন থাকতো, তার আমলে যদি গাড়ি থাকতো, তিনি ওগুলোই চলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি মোবাইল থাকতো, তিনি মানে ওই এসএমএসই পাঠাতেন, তিনি ওই চিঠি লিখে লিখে পাঠাতেন না। তো একটা হচ্ছে শরীয়তি, মানে দিনের ক্ষেত্রে, আর এগুলো হচ্ছে এই যে দিনের জন্য মানে দুনিয়াবি ক্ষেত্রে যে নিউ নিউ ইনভেনশন, এই যে মাইক্রোফোন ইউজ করা, মোবাইল ইউজ করা, যানবাহনে চড়া, এগুলো কিন্তু শরীয়তের কিছু না। এগুলো কিন্তু মানুষ ইবাদতের আশা, মানে ইবাদতের লক্ষ্যে বা সওয়াবের আশায় এই কাজগুলো করে না। সো এইটা, এই প্রিন্সিপালটা মনে রাখবেন যে বেদাত হচ্ছে শরীয়তের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে হচ্ছে এই বেদাত, এটা প্রযোজ্য। দুনিয়াবি ক্ষেত্রে নিউ নিউ যে ইনভেনশন, এগুলাকে কিন্তু বেদাত বলা হয় না। আমাদের দেশে আম, মানে ভ্রান্ত লোকজনের মধ্যে আরেকটা জিনিসের কথা প্রচলন আছে, সেটা হচ্ছে বেদাতে হাসানা। তারা বলে যে বেদাত হচ্ছে দুই রকম, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যিয়া। হাসানা মানে ভালো, তারা বলে কিছু বেদাত হচ্ছে ভালো, কিছু বেদাত হচ্ছে খারাপ, সাইয়্যিয়া মানে হচ্ছে খারাপ। তারা এটার এক্সাম্পল দেয়, তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো আম, এই যে তারাবি, তারাবির যে নামাজ, আমরা জানি যে তারাবি জামাতে পড়ার প্রচলন করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তারা এটাকে বলে, দলিল হিসেবে বলে যে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তাহলে এটা নতুন প্রচলন করলেন। অথবা তারা আরেকটা কথা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো কোরআন এরকম মুসহাফ আকারে, মুসহাফ মানে যেটা বই, দুই মলাটের মধ্যে আবদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো কোরআন এভাবে ছিল না, তাহলে এটাও তো বেদাত। তো তারা সাহাবীরা যেহেতু এটা করেছে, এগুলো হচ্ছে বেদাতে হাসানা, এগুলো হচ্ছে ভালো ইবাদত, সো ভালো দিনের ক্ষেত্রে ভালো কাজ আমরা করতে পারি। এটা হচ্ছে তাদের যুক্তি। তাদের যুক্তিটা খণ্ডন করে স্কলাররা এভাবে যে এই যে আহ, তারাবির যে নামাজটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সাহাবাদেরকে নিয়ে জামাতে কয়েক রাত তারাবির নামাজ আদায় করেছেন। হ্যাঁ, কিন্তু উনি যখন দেখেছেন যে না, মানে ক্রমাগত সাহাবীরা আসছে, ক্রমাগত সাহাবীরা আসছে, তখন তিনি বলেছেন যে না, তিনি ভয় পেয়েছেন যে তার উম্মতের জন্য এটা কঠিন হয়ে যাবে। এই কারণে তিনি ওই আরেক রাতে, পরবর্তী রাতে আর তিনি বের হন নাই সাহাবীদেরকে নিয়ে পড়ার জন্য, তারাবির নামাজ জমাতবদ্ধভাবে পড়ার জন্য। তার মানে দেখেন, তারাবির নামাজ জমাতবদ্ধভাবে পড়া এটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নতুন কোনো আবিষ্কার না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলরেডি পড়েছিলেন 2-3 রাত। তার মানে এটা নতুন কোনো ইন্ট্রোডাকশন না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআন কিন্তু এই দুই মলাটের মধ্যে এভাবে লিপিবদ্ধ করা সম্ভব ছিল না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্রমাগত ওহী নাজিল হচ্ছিল, তাই না? সো তখন তো আর এরকম কম্পিউটার ছিল না যে নতুন একটা আয়াত আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে তুমি আচ্ছা ওই জায়গায় ওইখানে যে এডিট করে দাও। এটা তো সম্ভব ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আচ্ছা হ্যাঁ, ওহী আসা বন্ধ, কোরআন এখন কি কমপ্লিট। তারপরেই না উদ্যোগ, তারপরেই না এটা সম্ভব কোরআনকে দুই মলাটের মধ্যে আবদ্ধ করা, সিরিয়াল ওয়াইজ, কোন সূরার পরে কোন সূরা, কোন মানে ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি যে কোরআনটা, রেভিলেশনটা কমপ্লিট হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে মারা যাওয়ার পরে আমরা বুঝতে পেরেছি হ্যাঁ এখন কোরআনটা কমপ্লিট, আর কোনো নতুন ওয়াহি আসবে না সে কারণে। এবং একটা যুদ্ধে যখন অনেক মুতার যুদ্ধ ছিল সম্ভবত, অনেক সাহাবী মারা গেছেন যাদের মানে অনেক হাফেজি, যারা হচ্ছে কোরআন যাদের মুখস্থ ছিল, অনেক এরকম হাফেজি সাহাবী যখন মারা যায়, তখন সাহাবীরাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে প্রথম বলেছিলেন যে, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত বলেছিলেন যে এরকম করে সব সাহাবীরা যদি মারা যায়, যুদ্ধে যদি তারা শহীদ হয়ে যান, তাহলে তো কোরআন আমাদের মধ্যে থেকে হারিয়ে যাবে, এই কারণে আমাদেরকে এটা কি লিপিবদ্ধ করতে হবে। এবং তখনও কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়েছিলেন, তিনি বলেছিলেন যে এই কাজটা আমার রাসূল করে যান নাই, আমি কি এটা করব? তারপরে হচ্ছে অনেক সাহাবীদের পরামর্শে অনেক কিছু তখন মানে তিনি এটাতে রাজি হন। তাহলে দেখেন এই যে বেদাতে হাসানা বলে যে একটা মানে
মিসকনসেপশন আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়, এটা থেকেও সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটা বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। সো বেদাতের মধ্যে হাসানা আর সাইয়্যা বলে কোনো কথা নাই, প্রত্যেক বেদাতই হচ্ছে পথভ্রষ্টতা। আচ্ছা, বেদাত নিয়ে আমরা কিছু হাদিস দেখি। এই হাদিসটা মানে বুখারী আর মুসলিমে এসেছে, তারপরে এটা ইমাম নববীর 40 হাদিসের মধ্যে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ আমাদের এই শরীয়তে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত। তার মানে কিছু অনুপ্রবেশ ঘটালে, এখানে বলা হচ্ছে যে কোনো অ্যাক্ট, কোনো একটা কাজ, এমন কিছু কাজ যেটার প্রবেশ, নতুন করে প্রবেশ করানো হলো, সেটা প্রত্যাখ্যাত, আল্লাহ এটা কবুল করবেন না। আর মুসলিমের যে ভার্সনটা, সেটাতে ওয়ার্ডিংটা একটু চেঞ্জ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোনো কর্ম করলো যাতে আমাদের কোনো নির্দেশনা নেই, সেটা প্রত্যাখ্যাত হবে। এখানে এসেছে ব্যক্তি, যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কিছু ইন্ট্রোডিউস করলো, সেটা কি প্রত্যাখ্যাত। তার মানে নতুন কিছু বেদাত, মানে যেই ইন্ট্রোডিউস করবে সেটাও যেমন প্রত্যাখ্যাত, যা ইন্ট্রোডিউস করবে সেটাও হচ্ছে প্রত্যাখ্যাত। একবার তিনজনের একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য তার বাড়িতে আসেন। তো উম্মাহাতুল মুমিনিনদেরকে তারা জিজ্ঞাসা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলে যেমন রাতের ইবাদত কেমন, আমরা তো রাতের ইবাদত দেখি না, আপনারা আমাদেরকে একটু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে আমরা জানতে চাই। তো উম্মাহাতুল মুমিনিনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে এই তিনজনকে বললেন, তখন তারা বলল কি যে একজন বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খুব বেশি ইবাদত করেন না। আরেকজন বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এই কারণে তিনি এত কম ইবাদত করলেও চলে। সো আমরা তো গুনাহগার, আমাদেরকে তার চেয়ে বেশি ইবাদত করতে হবে। তো একজন বলল যে আমি এখন থেকে সারা জীবন, সারা রাত ধরে সলাত আদায় করব, আমি আর ঘুমাবো না। আরেকজন বলল আমি এখন থেকে সব সময় সাওম পালন করব, মানে প্রত্যেক দিন আমি রোজা রাখবো, কখনো বাদ দিব না। আরেকজন বলল যে আম, আমি নারী সংসর্গ ত্যাগ করবো, মানে আমি কখনো বিয়ে করব না, কারণ ওই যে সংসারে ঝামেলা যদি আটকে যায়, আমার দিন ইবাদত কমে যাবে। তো এই তিনজনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারেন, তখন তিনি তাদেরকে ডাকান এবং তিনি বলেন যে তোমরা কি ওইসব লোক যারা এমন কথাবার্তা বলছো? আল্লাহর কসম, আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তার প্রতি বেশি অনুগত। সবচেয়ে বেশি অনুগত কে? সবচেয়ে বেশি অনুগত বান্দা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বলেছেন যে দেখো, আমি রোজা রাখি, আমি সিয়াম পালন করি, আবার সেটা থেকে বিরতও থাকি, মানে আমি তো ডেইলি রোজা রাখি না। আমি সলাত আদায় করি, তাহাজ্জুদ আদায় করি, এবং আমি ঘুমাইও। রাতের একটা অংশ আমি ঘুমাই, রাতের একটা অংশ আমি তাহাজ্জুদ পড়ি, এবং আমি বিয়েও করি। তার মানে তারপর তিনি দেখেন যে এই কথাটা বললেন, যেটা আমাদের আলোচনার সাথে মানে প্রাসঙ্গিক, যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার দলভুক্ত নয়। ভয়ঙ্কর কথা কিন্তু। এই যে তিনজন লোক, তারা কিন্তু ভালো কাজই করতে চেয়েছে। তারা, একজন সারা রাত ধরে সলাত আদায় করবে, একজন প্রত্যেক দিন সিয়াম করবে, একজন বিয়েই করবে না, সংসার সে ত্যাগ করবে ইবাদত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? তিনি এগুলো করেন নাই। সো এগুলো করাটা কি? এগুলো যে করবে সে তার দলভুক্ত নয়। এত ভালো মানে আমল করেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ারলি বলে দিলেন, যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে, মানে কি আমি যেটা করি নাই সেটা করবে, তারা আমার দলভুক্ত নয়। আরেকটা হাদিসে এসেছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বক্তৃতায় মানে আম, এমন কিছু কথা বলেছিলেন যেটাতে সবার অন্তর এত মানে ভীত হয়ে গিয়েছিল এবং সাহাবীরা কাঁদতে শুরু করেছিলেন। তো তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে অনেক ওসিয়ত করেছেন। তার মধ্যে একটা যতটুকু মানে আমাদের আলোচনার সাথে প্রাসঙ্গিক, আমি সেটুকু বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন, তোমরা আমার সুন্নত এবং হেদায়েতপ্রাপ্ত খলিফায়ে রশিদিনদের পদ্ধতি মেনে চলো, সেটা দাঁত দিয়ে অর্থাৎ শক্তভাবে ধরে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন রাসূলের সুন্নাত এবং খোলাফায়ে রাশেদিনদের যে পদ্ধতি তারা যা করেছে সেটা শক্তভাবে ধরে রাখো। আর অভিনব বিষয়ে, যে অভিনব বিষয়টা হচ্ছে বেদাত, বেদাত সম্পর্কে তোমরা সাবধান থাকো, কারণ প্রত্যেক অভিনব বিষয় হচ্ছে বেদাত।
প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহি। গোমরাহি শব্দটার মানে কি? গুম মানে আমরা জানি না, হারিয়ে যাওয়া, আর রাহা মানে পথ। গোমরাহি মানে হচ্ছে যে পথ হারিয়ে ফেলেছে। গোমরাহ ব্যক্তিরা কি করে? জাহান্নামের পথের দিকে তারা চলতে থাকে, জান্নাতের পথ তারা হারিয়ে ফেলে। এটাই হচ্ছে গোমরাহি, আমাদের দিনে গোমরাহি। তো প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহি, প্রত্যেক গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন। খুবই ভয়াবহ কথা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার বলেছেন, আমাদের আম, তিনি আমাদেরকে বারবারই বেদাত থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন। বুখারীর একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সকল উম্মতি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করে সে প্রবেশ করবে না। তো এই কথা শুনে সাহাবীরা খুব অবাক হয়ে যান। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে কে অস্বীকার করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার অবাধ্য হবে সেই অস্বীকার করবে। অবাধ্য হওয়া মানে কি? রাসূলের সুন্নাত বাদ দিয়ে নতুন নতুন দিনের মধ্যে, নতুন নতুন অনুপ্রবেশ, দিনের মধ্যে বেদাতের প্রচলন করা। এরাই হচ্ছে, বেদাত করার মাধ্যমে কি করা হয়? রাসূলের সুন্নাতকে অস্বীকার করা হয়। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ ভালো কাজের প্রচলন করলে তার অনুসরণ করা হলে সে নিজেও সওয়াব পাবে, অনুসারীদের অনুসারীদেরকেও সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। এটা আমরা সবাই জানি না, যে আপনি যদি কাউকে ভালো একটা কিছু শিখান, সে যদি সে আমলটা করে, তাহলে সে যে আমল করছে সেটার সওয়াব তো সে পাবেই। আপনার মানে আপনাকে ফলো করে, আপনার কারণে যদি সে একটা ভালো কাজ করতে পারে, তাহলে সেই সমান সওয়াবটা কিন্তু আপনার আমলনামায়ও লেখা হবে। ঠিক তেমনি কেউ যদি কোনো মন্দ কাজের প্রচলন করে এবং তার অনুসরণ করে, তাহলে তার নিজের গুনাহ তো বর্তাবেই, অনুসারীদের সমপরিমাণ গুনারও সে অংশীদারি হবে। খুবই ভয়ঙ্কর। সো এই যে আমরা ধরেন একটা কিছু পেলাম, একটা ধরেন বাস্তব লাইফের এক্সাম্পলই যদি দেই, যে ফেসবুকে আমাদের কাছে একটা মেসেজ আসলো, একটা নোটিফিকেশন পেলাম আমরা, যে এই যে কিছুদিন পরে রমাদানের আগে একটা আহ, জাল হাদিস খুব ছড়াবে, যে রমাদানের এতদিন বাকি, যে এই রমাদানের আসার খবর এতজনকে জানাবে, তার এই পুরস্কার, এবং তখন দেখবেন সবাই ওই পোস্ট শেয়ার করতে থাকে। এরকম যে কোনো পোস্ট শেয়ার করার আগে সাবধান। কারণ আপনার মাধ্যমে যদি কোনো বেদাত ছড়ায় এবং অন্য কেউ যদি সে বেদাত আমলের উপর আমল করে গুনাহগার হয়, সেইটার দোষ কিন্তু মানে আপনিও হয়ে যাবেন সেটার অংশীদারি। সো যে কোনো কিছু ফরওয়ার্ড করার আগে, শেয়ার করার আগে, বি ভেরি কেয়ারফুল। নিজেরা অনুসন্ধান করে নিবেন এই আমলটার পিছনে আসলেই হাদিসের কোনো দলিল আছে কিনা। কোরআনের একটা আয়াত যদি দেখি, রাসূল আউজ আউজ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা নূরের 63 নম্বর আয়াতে বলেছেন, এটা আয়াতের লাস্টের একটু অংশ, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাহ। আল্লাযীনা ইউখালিফুনা, যারা খিলাফ করে, কার? রাসূলের হুকুমের। রাসূলের হুকুমের খিলাফ করা মানে কি? রাসূলের সুন্নাহর বিপরীত কিছু করা, রাসূলের সুন্নাহর অনুসরণ না করা, নতুন কিছু উদ্ভাবন করা। তাহলে তাদের শাস্তি কি? আং তুসি বাহুম ফিতনা, তাদের উপর বিপদ আসবে, তাদের উপর বিপর্যয় আসবে। আও, অথবা ইউসি বাহুম আযাবুন আলিম, তাদের উপর আসবে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে বেদাতের দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা শাস্তি বলে দিয়েছেন। হয় তারা তাদেরকে বিপর্যয় স্পর্শ করবে, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আচ্ছা, বেদাতের প্রকারভেদ। বেদাত কয়েকভাবে হয়: বিশ্বাসে হয়, কর্মে হয়, পরিত্যাগের মাধ্যমে হয়, কিছু মৌলিক বিদাত হয়, কিছু বৈশিষ্ট্যগত বিদাত হয়। বিশ্বাসে বেদাত কি? যেমন ভ্রান্ত আকিদা। আকিদা নিয়ে আমরা লাস্ট কয়েক সপ্তাহ আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। সেখানেও যেমন একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম, যে কেউ যদি এটা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ ইংলিশে বলে আল্লাহ ইজ অমনি প্রেজেন্ট, এই জিনিসটা যদি কেউ বিশ্বাস করে, এটা কিন্তু বিশ্বাসের বেদাত। কর্ম। কর্মে কি? আমরা ওই যে শবে মেরাজে সবাই রোজা রাখে, শবে মেরাজে বাংলাদেশে ইভেন ছুটি দেওয়া হয়, সুবহানাল্লাহ, সরকারি ছুটি দেওয়া হয়। শবে মেরাজ এক্স্যাক্টলি কবে হয়েছেন সেটা ডেটই কেউ জানে না।
কোথাও কোনো হাদিসে আসে নাই, সাহাবীরা এগুলো সংরক্ষণ করে রাখে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে মেরাজে কবে গিয়েছিলেন। অথচ আমরা দেখেন কি পরিমাণ বেদাতে ডুবে ডুবে আছি, যে যেই জিনিসটার কোনো ডেটই ফিক্সড নাই, জানেই না কেউ যে আসলে এটা কবে হয়েছিল, সেইটাকে একটা ডেট ধরে সেইটার উপলক্ষে কত কিছু, শবে মেরাজে রোজা রাখো, শবে মেরাজে এইভাবে নামাজ পড়ো, শবে মেরাজ উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি দিয়ে দেওয়া হয়। সুবহান আল্লাহ। শবে বরাত সেম। তারপরে আরেকটা হচ্ছে পরিত্যাগের মাধ্যমে। পরিত্যাগের মাধ্যমে কি, এই যে যেমন হাদিস থেকে আমরা পেলাম যে কেউ যদি বলে যে না আমি বিয়ে করব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ বিয়ে করা, কেউ যদি অন্য কোনো কারণে বিয়ে না করে সেটা ঠিক আছে। কেউ যদি মনে করে যে না আমি বিয়ে না করে আল্লাহর কাছাকাছি চলে যাব, এটা আমার ইবাদত, এটার মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, তাহলে সেটাও কিন্তু হবে বেদাত। কেউ যদি বলে আমি ঘুমাবো না, হাদিস থেকে হাদিসের এক্সাম্পল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ারলি জানিয়ে দিলেন এটা হচ্ছে সুন্নাতের খেলাফ। মৌলিক মৌলিক বেদাত হচ্ছে যেমন আল্লাহু আল্লাহ জিকির, যেটার কথা বললাম, যে আম, এখানে জিকিরের কথাটা যেহেতু আমরা আসমা হুসনা করছি, অনেক কোয়েশ্চেন আসে সে কারণে একটু ক্লিয়ার করি যে জিকির হতে হয় পরিপূর্ণ বাক্যের মাধ্যমে। সো আপনি যদি বলেন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান মানে কি হে রহমান, এটা তো কোনো সেন্টেন্স হলো না। আপনি যদি বলেন ইয়া রহমান ইয়ার হ্যামনি, হে রহমান তুমি আমার উপর রহম করো, তাহলে এটা আপনি করতে পারেন দোয়া, এটা একটা দোয়া। ইয়া কওয়ি, আমি যদি বলতে থাকি ইয়া কওয়ি ইয়া কওয়ি, হে সর্বশক্তিমান হে সর্বশক্তিমান, এটা সেন্টেন্স না। জিকির হতে হয় কমপ্লিট সেন্টেন্স দিয়ে। আপনি যদি বলেন ইয়া কওয়ি কওয়িনি, হে সর্বশক্তিমান তুমি আমাকে শক্তি দাও, এটা দিয়ে আমরা এভাবে দোয়া করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা সেগুলো দিয়ে আল্লাহকে ফাদউ দোয়া করো। তো আল্লাহর নামগুলো ধরে এই যে আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাবো আজকে, নিয়ামুল কোরআন, যে বইটা আমাদের সবার ঘরে ঘরে আমার মনে হয় আছে, এই নেয়ামুল কোরআন বলেন আর যে কোনো এই যে এখন অনেক অ্যাপসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 99 নেমস আসমাউল হুসনা নিচে লেখা থাকে, এই নামটা এতবার পড়েন, এই নামটা এতবার পড়েন, কোনো দলিল নাই। সো এই যে ইয়া রহমান ইয়া রহমান এভাবে যদি আপনি যতই বলে যান যতই বলে যান, এইটা কোনো জিকির না। আল্লাহু আল্লাহু, এখন মানুষ বলবে যে আমি তো আল্লাহর নামই ডাকছি, এটার মধ্যে দোষের কি হলো? এটার মধ্যে দোষের এতটুকুই হলো যে আমার রাসূল করেন নাই। আমার রাসূল কি আল্লাহকে আমার চেয়ে আপনার চেয়ে কম ভালোবাসতেন? তার ইবাদত কি আমার চেয়ে আপনার চেয়ে কম ছিল? তিনি যেহেতু করেন নাই আমরা করব না, এটা বেদাত হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে লাস্ট হচ্ছে বৈশিষ্ট্যগত। বৈশিষ্ট্যগত কি, এই আমলগুলো মৌলিকভাবে এটা বেদাত না, কিন্তু কোন একটা বৈশিষ্ট্য যদি আরোপ করে ফেলিস তখন বেদাত হয়ে যায়। যেমন ধরেন আমরা জানি যে ওয়াশরুমে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। এখন কেউ যদি বলে যে না, বাথরুমে যে খারাপ জিন খারাপ শয়তান থাকে, আমি এক কাজ করব, প্রত্যেকবার বাথরুমে যাওয়ার আগে আমি আয়াতুল কুরসি পড়ে যাব। আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আয়াত। সো আমি আয়াতুল কুরসি পড়ে যাব। আয়াতুল কুরসির মধ্যে মাধ্যমে আমি আম, আল্লাহর কাছে এখান থেকে আশ্রয় যাব। তো আপনি বেদাতের মধ্যে পড়ে গেলেন। কেন? আয়াতুল কুরসি আপনি সারাদিন পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে একটা বৈশিষ্ট্য আরোপ করা যে টয়লেটে প্রবেশ করার আগে আমি আয়াতুল কুরসি পড়ব, এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। আপনি যখনই একটা কিছুর মধ্যে ফিক্স করে ফেললেন যে টয়লেটে যাওয়ার সময়ই আমি পড়ব, তাহলে আমি আল্লাহর কাছ থেকে আশ্রয় পাবো, তখন সেটা কি হয়ে যাবে? বৈশিষ্ট্যগতভাবে এটা বেদাত হয়ে যাবে। খুবই সাবধান, খুবই সাবধান। আচ্ছা, বেদাত মুক্ত হওয়ার জন্য 6টা বৈশিষ্ট্য থাকতে হয়: উপলক্ষ, শ্রেণী, পরিমাণ, পদ্ধতি, স্থান এবং সময়। এই মানে যে কোনো কাজের ক্ষেত্রে এই 6টা বৈশিষ্ট্য যদি শরীয়তের সাথে না মিলে, তাহলে হচ্ছে সেটা বিদাত হয়ে যাবে। ফার্স্ট এক্সাম্পল কি, যেমন উপলক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে মসজিদে ঢুকলে, মসজিদে ঢুকে 2 রাকাত সলাত আদায় না করে কেউ যেন না বসে। এটাকে আমরা কি বলি? তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ। মসজিদে প্রবেশের জন্য 2 রাকাত সলাত আছে। এখন কেউ যদি মনে করে আচ্ছা মসজিদে ঢুকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সলাত পড়তে, আমি প্রতিবার যখন ঘরে ঢুকবো, ঘরে ঢুকেও আমি 2 রাকাত সলাত আদায় করব, দুখুলুল বাইত পড়বো আমি, সেটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। কারণ আপনি একটা কাজ, মানে আপনি 2 রাকাত সালাত এমনি পড়েন, আপনি সারাদিন ধরে নফল সালাত পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি উপলক্ষ বানিয়ে ফেলেন
যে আমি গৃহপ্রবেশ উপলক্ষে আমি এই 2 রাকাত সলাৎ পড়ব প্রতিবার, সেটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। তারপরে ধরেন আম, বেতেরের নামাজ, আহ, 1 রাকাত 3 রাকাত, আচ্ছা বেতের বাদ দিলাম, ধরেন মাগরিবের নামাজ। এখন কেউ যদি বলে যে না, মাগরিবের নামাজ, আমি এক্সাম্পল দেখাচ্ছি, আমাদের মধ্যে চিন্তা ভাবনাটা, নর্মাল মানুষের আমাদের চিন্তা ভাবনাটা কি আসে। ধরেন আমি যদি বলি যে মাগরিবের নামাজ 3 রাকাত পড়বো কেন, মাগরিবের নামাজও আমরা 4 রাকাত পড়ি। তো যে ব্যক্তি একদম কিছুই জানে না, যে ব্যক্তি ধরেন তেমন ইবাদত আমল করে না, সেও কিন্তু বলবে না মাগরিবের নামাজ যদি 4 রাকাত পড়েন আপনার নামাজ তো হবে না। সেও কিন্তু বুঝতে পারবে যে এটা পড়া ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন 3 রাকাত পড়তে, সো 3 রাকাতই পড়তে হবে, 3-এর জায়গায় 4 পড়লে হবে না, এটা কিন্তু আমরা সবাই বুঝি। সেই ব্যক্তিটাই আবার এটা বুঝবে না যে প্রতিবার আমি ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করলে প্রবলেম কি। যে সে এই ধরনের ব্যক্তিরাই বলে যে শবে বরাত উপলক্ষে যখন আমি সারা রাত ধরে মসজিদে নামাজ পড়ি তখন প্রবলেম কি, মসজিদে তো আমরা সালাতই আদায় করছি, আমি তো খারাপ কিছু করছি না। বুঝতে পেরেছেন প্রবলেমটা? প্রবলেমটা হচ্ছে সারা রাত ধরে সালাত আপনি প্রতিদিন পড়েন, তাহাজ্জুদ আপনি সারা রাত পড়েন, সারাদিন পড়েন, প্রতিদিন পড়েন, শবে বরাত উপলক্ষে, শবে বরাতকে উপলক্ষ করে যখনই আপনি একটা আমল করবেন যে ওই দিনে ফিক্সড একটা করলেন, ওই দিনে আমি, কেউ সারা বছর রোজা রাখে না অথচ ওই শবে বরাতের সময় একটা কি দুইটা রোজা রাখবে কেন? আপনি প্রত্যেক মাসে আইয়ামে বীজে রোজা রাখেন 13, 14, 15, তখন ওই মাসেও আপনি 13, 14, 15 রোজা রাখেন, রাসূলের সুন্নাহ। আপনি কোনো দিন রোজা রাখলেন না, কোনো মাসের 13, 14, 15 রোজা রাখলেন না, শবে বরাত মনে করে সেই দিনের স্পেশাল কোনো কিছু মনে করে আপনি সেই দিন রোজা রাখলেন, সেই দিন সারা রাত ধরে নামাজ পড়লেন, আপনার সমস্ত আমল বাতিল এবং এটার জন্য গুনাহগার, উল্টা আমরা গুনাহগার হব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। তারপর যেমন ধরেন কেউ যদি করে যে আমি 500 বার দরুদ পড়বো এবং সে সেটা প্রচার করবে, মানে সে যদি মনে করে একটা মানে নাম্বার, এখন দরুদ আপনি 500 বার কেন, আপনি 5 লক্ষ বার পড়েন, কোনো সমস্যা নেই। আপনি যখন একটা ফিক্সড নাম্বার করে ফেলবেন যে আমি 500 পড়বো, 500 বার পড়লে এটা হবে, নাম্বার ফিক্সড করে ফেলাটা হচ্ছে প্রবলেম। ঠিক আছে, তো আপনি সারাদিনে যত খুশি দরুদ পড়েন কোনো সমস্যা নেই, যত দরুদ পড়বেন তত ভালো। আপনি কোনো ফিক্সড নাম্বার করে ফেলবেন না। যেমন ওই যে আরেকটা প্রচলিত আছে না আমাদের মধ্যে, কোনো বিপদ হলে কিছু হলে কেউ মারা গেলে খতমে ইউনুস, দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 1,25,000 বার সম্ভবত পড়ে। আমরাও মানে গোল হয়ে বসে সুবহান আল্লাহ। 1,25,000 কেন, আপনি 5 লক্ষ বার পড়েন, 1,25,000-এর মধ্যে নাম্বারটাকে সীমাবদ্ধ করবেন না, এটা বিদআত হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে শ্রেণী। শ্রেণী মানে কি? যেমন ধরেন কোরবানির পশুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিলেক্ট তিনি বলে দিয়ে গেছেন, হয় এটা উট শ্রেণীর হতে হবে, গরু শ্রেণীর হতে হবে, অথবা হচ্ছে এটা ভেড়া বা ছাগল শ্রেণীর হতে হবে। এখন কেউ যদি মনে করে না, ঘোড়া কোরবানি করে খাওয়া তো হালাল, সো আমি এবার ঘোড়া কোরবানি দিব, তার এটা বেদাত হয়ে যাবে, এটা হবে না। কারণ শ্রেণীগতভাবে এটা কি করতে হবে, শরীয়তের সাথে মিলতে হবে। তারপর হচ্ছে পরিমাণে যেমন এক্সাম্পল দিলাম যে মাগরিবের সালাত, কেউ যদি বলে আমি না 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়বো, সেজদা আমি একটার জায়গায় দুইটার জায়গায় একটা দিব বা দুইটার জায়গায় তিনটা দিব, হবে না। পরিমাণে মিলতে হবে। পদ্ধতি পদ্ধতি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে হতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে সলাৎ শুরু হয় হচ্ছে আল্লাহু আকবারের মাধ্যমে, সলাৎ শেষ হয় হচ্ছে সালামের মাধ্যমে। এখন আমরা কি করেছি, আমরা হচ্ছে না, আমি সলাতে দাঁড়াবো মানে হচ্ছে প্রথমে আমাকে জায়নামাজের দোয়া পড়তে হবে, তারপরে আমাকে আরো কি কি জানি পড়ে, জায়নামাজের দোয়া বেদাত, জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নাই। যার নামাজে দাঁড়ানোই হবে আল্লাহ আকবার দিয়ে, 2 হাত তুলে আল্লাহু আকবার দিয়ে নামাজের শুরু। সো নামাজের আগে যদি আপনি এই যে জায়নামাজের দোয়া, এগুলো বেদাত। তারপরে এই যে এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক সচেতন, এটা আমাদের মধ্যে এখন অনেক কমে গেছে এই প্রচলন, এই যে নিয়ত, নিয়ত মুখে পড়া না, নয় তো ছোটবেলা আমরা কত নিয়ত মুখস্থ করেছি, 4 রাকাতের জন্য আরবা, 3 রাকাতের জন্য সালাসা, কত কিছু, সুবহান আল্লাহ। আমাদের দিনকে আমরা এত কমপ্লিকেটেড করেছি। অনেকে ছিল যে এই নিয়ত মুখস্থ হচ্ছে না দেখে সলাতই পড়ে না, আচ্ছা নিয়ত তো আমি পারি না, আগে বেতরের নিয়ত শিখে নিই তারপরে বেতরের নামাজ পড়া শুরু করব। অথচ নিয়তই নাই, মুখে নিয়তই উচ্চারণ করতে হয় না, নিয়ত হচ্ছে অন্তরের ব্যাপার। তো এই যে পদ্ধতি,
আমার সলাৎ হতে হবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী, শুধু সলাৎ না, দিনের যে মানে শরীয়তের সমস্ত ইবাদত। স্থান, তারপর হচ্ছে স্থান। শরীয়তে কোনো কোনো ইবাদতের জন্য যে স্থান ফিক্স করা আছে, যেমন ইতেকাফ হবে হচ্ছে মসজিদে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি ইতেকাফের মানে আয়াতটার মধ্যে মসজিদ বলাই আছে। এখন অনেকে, আমাদের দেশে অনেক মোল্লারা বের করেছেন যে না, মহিলাদের জন্য ঘরেও ইতেকাফ হবে। হবে না মহিলাদের জন্য ঘরে ইতেকাফ, এটা বেদাত। ইতেকাফের স্থান হচ্ছে মসজিদ, সো ঘরে কোনো ইতেকাফ হবে না। তারপর হচ্ছে সময়, কেউ হচ্ছে ওয়াক্তের আগে সালাত পড়ে, ভাবে যে আমি বাইরে যাব ওয়াক্তের আগে পড়ে ফেলি। কেউ মনে করেন যখন এই হাদিসটা শুনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন, তো একটা হাদিসে এসেছে যে সোমবারে তিনি রোজা রাখতেন, তার একটা কারণ হচ্ছে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, তিনি বলেছেন। এখন আমি যদি ভাবি যে আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন দেখে তিনি সোমবারে রোজা রাখতেন, আমি বুধবারে জন্মগ্রহণ করেছি দেখে আমি প্রতি বুধবারে রোজা রাখবো, বেদাত হয়ে যাবে। সময় মিলতে হবে। রাসূল রেখেছেন সোমবার বৃহস্পতিবারে, আমি যদি রাখতে চাই ওই সুন্নাহ রোজা, আমাকেও সোমবার বৃহস্পতিবারে ওই সুন্নাহ রোজাগুলো রাখতে হবে। তারপর সলাতের ক্ষেত্রে যেটা বললাম, যেমন ওয়াক্ত, সময়, সলাতের ওয়াক্তের আগেও কোনো সলাত হবে না, 1 মিনিট আগেও হবে না, আবার কারণ ছাড়া ওয়াক্তের পরেও কিন্তু সলাত আদায় করলে সলাত আদায় হবে না। আচ্ছা, বেদাতের কিছু বিপদ, বেদাতের মানে সবচেয়ে আহ, ভয়াবহ কিছু বিপদ আছে, যেমন কি দেখেন, বেদাতি বলতে চায় কি, বেদাতের কাজ কারবার, বেদাতি যেমন বলতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বার্তা পৌঁছাতে অবহেলা করেছে, নাউজুবিল্লাহ। বেদাতি নতুন কিছু যখন ইন্ট্রোডিউস করে, তার মানে কি, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই কথাটা পৌঁছান নাই, তিনি তার মানে এই আমলটা দিয়ে আমি আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর খুব কাছাকাছি চলে যেতে পারতাম, কিন্তু রাসূল আমার কাছে এই কথাটা পৌঁছে যান নাই। বেদাতিদের কাজ কারবার দেখে কিন্তু মানে এইটাই মনে হয়, তাদের এইটাই ধারণা, নাউজুবিল্লাহ। বেদাতিরা যেন বলতে চায় যে শরীয়তে কোনো ঘাটতি আছে, শরীয়ত কমপ্লিট না, সো তারা শরীয়তের মধ্যে নতুন নতুন ইবাদত ইন্ট্রোডিউস করে। এবং বেদাতি ভাবে যে তার যে নিজের আকল বুদ্ধি, সে ভাবে যে না, এই আমলটা করছি এটা তো ভালো আমল, এটার মধ্যে বেদাত হবে কেন। প্রত্যেকটা বেদাতি বলবে যে এটা তো আমি ভালো কিছু করছি, আমি সারা রাত ধরে নামাজ পড়ছি, এটার মধ্যে খারাপ কি। বেদাতি, ওই যে বললাম না ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের কথা, যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের গুনাহ হচ্ছে বেদাত। শয়তান হচ্ছে এইভাবে দিনদার মানুষদেরকে কিন্তু বিভ্রান্ত করে। সো বেদাতি নিজের যে আকল বুদ্ধি, সে তার আকল বুদ্ধিকে কোরআন সুন্নাহর চেয়ে উঁচু স্তরের মনে করে। সে ভাবে যে না, আমার তো মনে হচ্ছে এটা ভালো কাজ, তো কোরআনে নাই সুন্নাতে আসে নাই, তাতে কি হয়েছে, এটা তো ভালো কাজ। বেদাতি নিজেকে আল্লাহর সমকক্ষ হিসেবে দাঁড় করায়, মানে মানে হচ্ছে আল্লাহ এটা বলেন নাই তো কি হয়েছে, আমার মনে হচ্ছে এটা ভালো, আমি এটা করি, তার মানে কি, আমি আল্লাহর সমকক্ষ হয়ে গেলাম, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করো। এবং বেদাতি কোরআন সুন্নাহর পরিবর্তে হয় কোনো ব্যক্তি অথবা শয়তান অথবা নিজের প্রবৃত্তির অনুসরণ করে। আমি আগের কোনো একটা হালাকায় বলেছিলাম যে প্রত্যেকটা মানুষ মানে কোনো না কোনো একটা জিনিসের ফলোয়ার, অবশ্যই কোনো না কোনো একটা জিনিসের সে ফলোয়ার হইতেই হয়। আইদার সে অন্য কোনো ব্যক্তিকে ফলো করে, অথবা সে শয়তানের পূজারী, অথবা সে নিজের প্রবৃত্তির পূজারী, অথবা হচ্ছে সে কোরআন সুন্নাহর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ সে আল্লাহর ইবাদত করে। এবং বেদাত তওবার পথে বাধা হয়ে দাঁড়ায়। যেটা প্রথমেই বললাম যে আম, একটা মানুষ যখন গুনাহ করে তখন সে জানে যে সে গুনাহ করছে, সে কিন্তু গুনাহ থেকে তওবা করে। তো বেদাতকারী তো বুঝতেই পারে না যে সে বেদাত, সে যে খারাপ কিছু করছে, তো সে কিন্তু তওবাও করে না। এটা হচ্ছে বেদাতের মানে অনেক বড় বিপদ। আচ্ছা, আমরা যদি কিছু এক্সাম্পল দেখি যে আমাদের সমাজে প্রচলিত কিছু আম, বেদাত, প্রথমে যদি দেখি যে আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে কিছু বেদাত আমাদের মধ্যে প্রচলিত, যেমন একটা যেটা বললাম যে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা মনে করা যেমন বেদাত। আল্লাহর কোনো সিফাত, এই কথাগুলো কিন্তু আমাদের আকীদার ইয়েতে এসেছে বারবারই, যে যে আল্লাহর কোনো সিফাত, যেমন আল্লাহর হাত, বেদাতকারীরা বলে আল্লাহর কুদরতি হাত, আহ, আল্লাহর চোখ, আল্লাহর চেহারা, এগুলোকে তারা অস্বীকার করে। তারা বলে যে না, এগুলো রূপক অর্থে আল্লাহ ব্যবহার করেছে, এটাও কিন্তু বেদাত। যেভাবে এসেছে আমরা ঠিক সেভাবেই মানব। এই যে আল্লাহর আরশের উপর ওঠা, আল্লাহ কিভাবে উঠেন, আল্লাহ কিভাবে নেমে আসেন প্রতি রাতে,
এইগুলা নিয়ে প্রশ্ন করা, এগুলো আমরা কিন্তু বলেছিলাম না যে এটা কিন্তু ইমানের মানে কুফরি এগুলো, এগুলো আল্লাহর প্রতি ইমানের সাথে সংশ্লিষ্ট কিছু বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংশ্লিষ্ট কিছু বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে। অনেকে বলে শুনবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির বলা। এই যে মানে আরেকটা খুব বড় ধরনের বেদাত আমাদের সমাজে প্রচলিত, মিলাদ। মিলাদ, মিলাদে কি করে, মিলাদে হচ্ছে, মিলাদ শব্দটা আসলে মাউলুদ থেকে আসে, এটা হচ্ছে জন্মদিন, হ্যাঁ, জন্মদিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে আম, তারা মিলাদের মধ্যে কি করে, মেইনলি দুরূদ পড়ে। এবং দুরূদের মধ্যেও হচ্ছে যত ভ্রান্ত দুরূদ, এবং শেখ সাদির একটা কবিতা, শেখ সাদির একটা কবিতা তারা পড়ে। এবং পড়তে পড়তে একটা সময় করে কি, দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যায়, কেন দাঁড়িয়ে যায়? তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাজির, হাজির নাজির হবে, হাজির হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে। মিলাদ্দিরা কি করে, মিলাদের একটা পর্যায়ে তারা দাঁড়িয়ে যায়। নাউজুবিল্লাহ। তো কি পরিমাণ বেদাত দেখেন আমাদের মধ্যে, এই মিলাদ জিনিসটা তো আমাদের মধ্যে কি মানে কিছু হলে আমরা মিলাদ দিই। আল্লাহ মাফ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ আমরা পড়বো, একা একা পড়বো, সম্মিলিতভাবে লোক জড়ো করে, এরকম মাথা দুলাতে দুলাতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, এগুলো সমস্ত কিছু বেদাত। তারপরে আরেকটা কথা বলা যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, এটা নিয়ামুল কোরআনও আমি দেখেছি, দেখাবো আপনাদেরকে। এটা একটা বেদাত। অনেকে বলে যে আম, তিনি আম, কি বলে, আম, তিনি যেহেতু কবরে জীবিত, এটা আমরা হাদিস থেকেই পাই যে নবীরা, নবীদের শরীরগুলোকে মাটি মানে খেয়ে ফেলে না, মাটি নষ্ট করতে পারে না, নবীরা কবরে জীবিত আছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তিনি দেখেছিলেন যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম কবরে কি নামাজ পড়ছেন। তো অনেকে বলে যে তার মানে তো নবী যেহেতু জীবিত, তিনি তো ডাকলে শুনেন। তো ওই আহ, রওজায় যেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে ডেকে তারা দোয়া করেন। কমপ্লিট বেদাত। মিলাদুন নবী পালন, সুবহান আল্লাহ। আল্লাহ আমাদেরকে দুইটা ঈদ দিয়েছেন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আধা। আর আমরা কি বানিয়েছি, তিনটা ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আধা, ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী উপলক্ষে দেখবেন যে ছুটি দেওয়া হয়। তারপরে জায়গায় জায়গায় দোয়া মাহফিল, মিষ্টি জিলাপি, এবং এইগুলাকে তবারক বলা হয়। তবারক বলা হয়। তবারক মানে কি? তবারক মানে হচ্ছে বিশ্বাস করা। আমরা শব্দগুলা ইউজ করি, বেদাতি শব্দ, আমরা জানিও না। এই যে জিলাপি মিষ্টির যে এই যে দোয়া মাহফিলে, তারপরে মিলাদ অনুষ্ঠান করে যে জিলাপি মিষ্টি, এগুলাকে বলে কি, তবারক। তবারক মানে হচ্ছে বারাকাপূর্ণ। তার মানে কি, এটা বিশ্বাস করা যে এই যে এই খাবারটা, এটা থেকে এখন বারাকা আসবে, এটা হচ্ছে বারাকাপূর্ণ খাবার হয়ে গেল, যেহেতু এটা মিলাদে দেওয়া হয়েছিল। এইগুলো সম্পূর্ণ বিদাত। এবং এই যে শুনবেন, খুব কমন, যে কেউ যদি শুনে যে ওমরা যাচ্ছে, হজে যাচ্ছে, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে আমার সালাম পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সালাম পৌঁছানোর জন্য আমরা যে যে দরুদ পড়ি, আমরা যে সালাম পৌঁছাই, সলাত পৌঁছাই, এগুলো সব, এগুলো পৌঁছানোর জন্য ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। আমার আপনাকে এই দায়িত্ব নিতে হবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি, তুমি ইয়েতে যাচ্ছ, মদিনায় যাচ্ছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সালাম জানাই দিও। আমাকে লাগবে না, আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এগুলো হচ্ছে আমাদের, দেখেন কথার মধ্যে আমরা কত বেদাত করি। এবং আরেকটা আছে, বলে যে কোরআন পড়লাম, কোরআন খতম দিলাম, তারপরে আমি এই আমলটা করলাম, এইটার সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বক্সায় দাও। আর এই আশ্চর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে দিন শিখিয়েছেন। আমি আপনি অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি আমি আপনি যাই কিছু করি ভালো কিছু, সেইটার সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি পেয়ে যাবেন, অটোমেটিক্যালি পেয়ে যাবেন। একটু আগে আমরা হাদিস দেখলাম না, যে যে ব্যক্তি নতুন কিছু মানে যে ব্যক্তি ভালোর পথ দেখায়, সে মানে যে কেউ ফলো করবে তার সমান সওয়াব যে পথ দেখালো সেও পেয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই তো আমরা দিন পেয়েছি। আমরা যত আমল করছি এই উম্মত, সমস্ত সওয়াব এমনি এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নামে আল্লাহ লিখে দিচ্ছেন। আপনাকে আমাকে আমাদের আমল বকশানোর কিছু নাই। এই কাজটাও যেন আমরা না করি। কোরআন পড়লাম, রাসূলের উপরে বকশায় দাও, ওটা এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি সওয়াব পেয়ে যাবেন, এটা আপনি আর এক্সট্রা বকশাতে যাবেন না। আচ্ছা, পীর আউলিয়াদের নিয়ে আমাদের সমাজে ভয়ঙ্করভাবে বেদাত প্রচলিত আছে। যেমন ওই যে কোন পীরের মাজারের কি কুমির, তারপরে কোন
এই যে মানে বারাকা, হ্যাঁ, যে এই কুমিরটা হচ্ছে কি, মানে অনেক অনেক জাল জিনিসপত্র, অনেক জাল গল্প এগুলাকে নিয়ে আছে, এবং মানুষজন অন্ধভাবে বিশ্বাস করে। সিলেটের যে শাহজালাল শাহপরাণের মাজার, সেই মাজারে বলা হয় যে মাজারে যখন কেউ ঢুকবে, ওই রুম থেকে যখন বের হবে, পিছন দিক হয়ে বের হওয়া যাবে না, হ্যাঁ, একদম মানে আপনি উল্টা দিক থেকে বের হবেন, তারপরে হচ্ছে আপনি ঘুরতে পারবেন, নাহলে কি ওই মাজারে যে শুয়ে আছে, কবরে যে শুয়ে আছে, উম, তার শানে এটা যায় না। সুবহান আল্লাহ। আমরা যখন কাবায় যাই, আমরা কাবায় গিয়ে আমরা কি করি, তাওয়াফের পরে আমরা উল্টা দিকে হয়ে চলে আসি, তাই না? আমরা তো কাবার মধ্যেও, কাবার যে আল্লাহর সুবহানা তাআলার মানে বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর, সেখানে যেহেতু আমরা এই সম্মান দেখাই না, এটা তো সম্মানের ব্যাপার না যে আপনি ওই বুজুর্গ শুয়ে আছে এখানে, সো আপনি ওইখান থেকে একদম পিঠ দিয়ে আপনি বের হতে পারবেন না, আপনাকে উল্টা দিকে বেরোতে হবে। এই যে মানে এরা হচ্ছে অন্ধ ভক্ত। কিভাবে আমাদের আমলের মধ্যে মানে বেদাত ঢুকে গেছে আল্লাহ। তারপরে আরেকটা দেখবেন, আহ, এটা খুব প্রচলিত। ধরেন কোনো বুজুর্গ কোনো শায়েকের সাথে দেখা হলো, মানুষ কি করে, হাত মিলায় হাত মিলায় সেই হাতটা জামার মধ্যে ঘষে, মানে অ্যাজ ইফ তার হাতের যে বরকত, সেই বরকতটা সে তার গায়ে মাখলো। এটা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রযোজ্য ছিল, যে তার অজুর পানি, তার চুল মোবারক, তার ঘাম, তার ঘামও ছিল সুগন্ধি, আতরের চেয়েও মানে সুগন্ধ, এগুলো সাহাবীরা কালেক্ট করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পেশাল ছিল যে তার শরীরের এই জিনিসগুলা, তার অজুর পানি, তার চুল, এগুলাতে বরকত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ যে মানে রাসূলের পরে এই উম্মতের মানে সবচেয়ে ভালো ব্যক্তিকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমরা কোনো এক্সাম্পল পাই না যে সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা থেকেও বরকত নেওয়ার চেষ্টা করত, নাই এক্সাম্পল। কিন্তু আমাদের মধ্যে এই বেদাত প্রচলিত আছে। আপনি দেখবেন মানে গায়ে গায়ে হাতটা জামার মধ্যে ঘষে। তারপরে যে গাউস কুতুব আছে না, চিশতি, গাউস কুতুব, অনেক কিছু, এরা মানে এদেরকে নিয়েও একটা বিশাল একটা বিজনেস, এগুলো আসলে একটা বিজনেস। তারপরে এই যে খ্রিস্টানদের মতো আবার আরেকটা জিনিস বের হয়েছে, যে অমুক ব্যক্তির কাছে তবা করা, অমুক ব্যক্তির কাছে যে তবা করলে সে আল্লাহকে বলে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তবা কবুল করবে, যে খ্রিস্টানদের কাছ থেকে এই ভ্রান্ত বিশ্বাস, এই বেদাত আমাদের মধ্যে ঢুকেছে। মৃত্যু কেন্দ্রিক কিছু বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে, কবর পাকা করা, তারপরে কবরে মোমবাতি আগরবাতি জ্বালানো, কবরের উপর মসজিদ নির্মাণ, কবর কেন্দ্রিক তাওয়াফ, 4 দিন চল্লিশা, লাশ সামনে নিয়ে কোরআন তেলাওয়াত, এগুলা তো মানে এভরি ডে টু ডে আমাদের ঘরে ঘরে এই জিনিসগুলা প্রচলিত। 4 দিন করা, চল্লিশা করা, এগুলা হিন্দুদের কালচার, এগুলা মুসলিমদের কালচার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে 4 দিন চল্লিশা করেন নাই তার সাহাবীরা, আমরাও এগুলা করব না। এবং যে লাশ সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করা, লাশ সামনে নিয়ে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আমাদের দেশে কি প্রচলিত আছে, ওই মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে আসে, যে সবাই মিলে গোল হয়ে বসো, এখন সবাই মিলে কোরআন একটা খতম দিয়ে দাও। আপনি লাশ সামনে নিয়ে যে কোরআন খতম দিলেন, যারা কোরআনগুলা পড়লো, যারা কোরআনের যে অংশটুকু পড়লো, ওই সওয়াবটা তারা পাবে, লাশের কাছে কোনো সওয়াব যাবে না। তো এটা কেন করব আমরা? এটা একটা বেদাত, এটা রাসূল করেন নাই। আচ্ছা, তারপরে যে নির্দিষ্ট দিনে কবর জিয়ারত করা, অনেকেই দেখবেন শবে বরাতের দিন কবর জিয়ারত করতে যাও, এটাও বেদাত। তারপরে কবরস্থানে কোরআন তেলাওয়াত করা, কবরের নিকট দাঁড়িয়ে নির্দিষ্ট কোরআনের আয়াত বা সূরা পড়া, সোয়াব বকশানো, হাত বেঁধে দাঁড়ানো, এগুলো অ্যালাউড না। কবরস্থানে দেখবেন যে দোয়া লেখা থাকে, এই 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 সূরা পড়েন, ওই সূরা পড়েন, বিশাল লিস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের জন্য একটা দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন, আমরা সেই দোয়া করে আমরা নিজেদের মন থেকে দোয়া করব। কবরস্থানে যে কোরআন তেলাওয়াত করা, এটা বেদাত। তারপরে যে মৃত্যুবার্ষিকী করা, মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাদাকা দেওয়া, দোয়া করা, এটাও বেদাত। আমরা কোনো সাহাবীদের আমল থেকে পাই না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মারা গেছেন, সেই তার মৃত্যুর বার্ষিকীকে ঘিরে, সেই দিনটাকে ঘিরে কোনো সাদাকা দেওয়া, কোনো এক্সট্রা দোয়া করা না। সো আমাদের যারা উম, প্রিয়জনরা যারা চলে গেছেন, তাদের জন্য আমরা সবসময় সাদাকা করব, তাদের জন্য আমরা সবসময় দোয়া করব, এইটুকু তাদের কাছে পৌঁছাবে। কিন্তু তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বছরে ওই একটা দিনকে ঘিরে আমরা মিলাদ দিব, আমরা ওই দিনই সাদাকা দিব, এগুলো থেকে আমরা যেন বিরত থাকি, এগুলো কিন্তু বেদাত।
আচ্ছা, এবাদাত এবং মুআমালাতের ক্ষেত্রে কিছু বেদাত, যেমন মুখে নিয়ত উচ্চারণ বললাম, তারপরে আরেকটা প্রচলিত আছে অজুর এক এক অঙ্গ ধোয়ার সময় এক এক দোয়া পড়ে। এইটা আপনার ওই যে অনেক বই বই আছে, বইয়ের মধ্যে এগুলো লেখা, সব বেদাত। জায়নামাজের দোয়া বেদাত। তারপরে যে সম্মিলিত মোনাজাত বেদাত। সবে বরাত, সবে কদরের আম, সালাতে কোন রাকাতে কোন সূরা পড়বে সেটাও নির্দিষ্ট করা। সবে কদরের এরকম আছে যে এই এই রাকাতে এই সূরা, ওই রাকাতে ওই সূরা। তারপরে যে তারাবির নামাজের 4 রাকাত পর পর বসে বসে একটা দোয়া পড়ে, সব বেদাত। জুমাতুল বিদা, সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন মানে বেদাত কিন্তু খুব সুন্দর, হ্যাঁ। আম, ইখলাসের বিপরীত হচ্ছে রিয়া, তাই না? যে ইখলাস মানে কি? ইখলাস মানে হচ্ছে আপনি খালেস দিলে একদম আল্লাহর জন্য কাজ করছেন। আর রিয়া মানে কি? লোক দেখানো। রিয়া কিন্তু করতে ভালো লাগে। রিয়া মানে লোকে আমাকে দেখবে, যে লোকে আমাকে একটু প্রশংসা করবে, এই জিনিসটা যেমন আমাদের ভালো লাগে, ইখলাসের বিপরীতে রিয়া যেমন সুন্দর আপাত দৃষ্টিতে, ঠিক তেমনি সুন্নাতের বিপরীতে বেদাত কিন্তু অনেক সুন্দর। তো এই কারণে দেখবেন বেদাত যে সমস্ত প্রচলিত, যেমন এই যে সবে বরাত, সবে কদর, সবে সবে কদর না, সবে বরাত, সবে বরাতে যেটা বললাম যে মসজিদে একেবারে মাগরিবের পর থেকে মসজিদে পুরা ভিড়। আবার জুমাতুল বিদা, জুমাতুল বিদা নামটাই হচ্ছে বেদাত। জুমাতুল বিদা কাকে বলা হয়? যেটা রমাদানের শেষ জুমা। এই দিনও দেখবেন একেবারে যে আম, সারা বছরও জুমাতে গেল না, সে একেবারে জুমাতুল বিদা রমাদানের শেষ জুমার দিন একেবারে মসজিদে জায়গা হয় না। রাসূল সাল্লাহ আলাইসাল্লাম কোথাও বলে যান নাই যে রমাদানের শেষ জুমার স্পেশাল কোনো আমল আছে, স্পেশাল কোনো এটার ফজিলত আছে। এইটাও অন্য সব জুমার মতো, রমাদানের বাকি 3টা জুমা যেরকম সেরকমই কিন্তু জুমা। সো জুমাতুল বিদার আলাদা কিছু আছে এটা মনে করার, এটাও কিন্তু বেদা। তারপরে যে দাফনের পরে সম্মিলিত দোয়া করা, তারপরে বেশি সোয়াব মনে করে পাগড়ি পরে সালাত আদায় করা। এখানে আমরা সাবধান থাকবো যে অনেকে, বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে সুন্নতি পোশাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি, জুব্বা, এগুলো নাকি সুন্নতি পোশাক। সুন্নতি পোশাক বলে কোনো পোশাক নেই। পোশাক হচ্ছে একটা, এটা হচ্ছে মানে কালচারাল ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই পোশাকগুলো আরবি মানে ওই দেশে এইটাই ছিল প্রচলন। সেই কারণে তিনি এই ধরনের পোশাক পরতেন। সো এটাকে, এই যে পাগড়ি পরে সলাত আদায় করলে সোয়াব বেশি হবে, এটা মনে করাটা বেদাত। অনেক মসজিদে আছে যে একটা পাগড়ি রেখে দেওয়া হয়, ইমাম সাহেব যখন সলাত পড়েন, সলাত পড়ার আগে সেই পাগড়িটা পরে সলাত আদায় করে, এগুলো বেদাত। এটা হচ্ছে পাগড়ি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আম, এটা কালচারাল একটা জিনিস। সো কালচারকে আমরা দিনের সাথে মিলাবো না। আচ্ছা, এই ছিল মোটামুটি। আচ্ছা, আরেকটা কথা বলি যে উম, একটু জাস্ট সতর্কতা, যে যেটা বললাম যে যেহেতু আমাদের কাছে এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবকিছু অ্যাভেলেবেল বেশি, সে কারণে আমরা কি করি, এই বেদাতের মধ্যে খপ্পরে কিন্তু পড়েও যাই বেশি, তাই না? সো যে কোনো আমল করার আগে আমরা একটু সার্চ করে নিব, যেটা আগেও বললাম। দেখেন দুনিয়াবি ক্ষেত্রে আমরা কিন্তু সব ক্ষেত্রে খুব শিওর হতে চাই। ইভেন একটা লাউ যখন কিনতে যান বাজারে, তখন তো কি সেই লাউটা টিপে 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 আমরা দেখি যে লাউটা কচি তো। অথচ আমি একটা আমল করব, আমার জাহান মানে আমার যে আমল দিয়ে আমার ঠিক হবে যে আমার জান্নাতে যাচ্ছি কি জাহান্নামে যাচ্ছি, সেই মানে সেই আমলের ব্যাপারে কিন্তু আমরা সচেতন না। চোখে একটা কিছু আসলো, আমার পছন্দ হলো, আমি সেই আমল করা শুরু করে দিই। তো একজন অশিক্ষিত লোক যখন জমি কিনে, তখন সে কি করে? একটা টিপসই দিয়ে সে যখন জমিটা কিনে, তখন সে জমির দলিলে কি কাগজ লেখা আছে, কাগজে কি লেখা আছে, সেইটা দেখার জন্য কিন্তু সে অনেকে যারা পড়তে লিখতে পারে তাদের কাছে যায়, ঘুরে ঘুরে জিজ্ঞেস করে, দেখো তো এটার মধ্যে কি লেখা আছে, ঠিকঠাক লেখা আছে কিনা। প্রবলেম হচ্ছে আমরা আমলের ক্ষেত্রে দেখি না। একটা আমলের যখন আমার চোখের সামনে আসে, আমি এটা খুঁজি না, আচ্ছা দেখি তো এটার পিছনে আসলেই সহি কোনো হাদিস আছে কিনা। যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি অথবা তার কোনো সাহাবী, তার কোনো খোলাফায়ে রশিদিন কোনো এই কাজটা করেছে কিনা, আমরা কিন্তু এই জিনিসটা করি না। সো এইটাই কিন্তু আমাদের মানে প্রবলেম। এবং এই কারণে কিন্তু শয়তান আমাদের খুব সহজে বেদাতের মাধ্যমে আমাদেরকে কিন্তু পথভ্রষ্ট করে ফেলে। সো আমরা যেই আমলই করি, আমরা অল্প আমল করব বোনেরা, কিন্তু সুন্নতি আমল করব। যতটুকুই করি সুন্নতি আমল করব, জেনে বুঝে শুনে অথেন্টিক সোর্স থেকে শিওর হয়ে আমরা হচ্ছি আমল করব। এছাড়া কিন্তু আমরা
আমল করতে যাব না। সো কম আমল করব, কিন্তু সুন্নতি আমল করব, বেদাতি আমল আমরা করব না। তো আর মেইন কথা এটাই যে সওয়াবের আশায় আমরা যে আমলটাই করব, আমরা আগে ঘেঁটে দেখব যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল করেছেন কিনা। যদি করেন সেটাই করব। আবেগের বশে লোক দেখানোর জন্য আমরা কোনো আবেগ করব না। এবং সুন্নাহ বেদাত থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে সুন্নাহ, সুন্নাহকে আঁকড়ে ধরা। সো আমরা সুন্নাহকে আঁকড়ে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সবাইকে মানে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আমি একটা এক্সাম্পল দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে যে আমরা যে আম, নেয়ামুল কোরআন পড়ি, পড়ি মানে কি, আর নেয়ামুল কোরআন আর যে মকসুদুল মোমিনিন, এই বইগুলো ছিল আমাদের মানে সবার ঘরে ঘরে ছিল। এবং আগের দিনে বিয়েতেও লোকজন এটা গিফট দিত। এই বইগুলা এত জনপ্রিয়। আচ্ছা, আমি আপনাদেরকে জাস্ট একটু শেয়ার করি যে দেখেন যে আমরা কি ফলো করি, করতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন আমরা অনেক বেশি সচেতন। দেখেন, নিয়ামুল কোরআনে যে শুরু হয়েছে আল্লাহর নামগুলো দিয়ে, প্রত্যেকটা নামের পিছনে দেখেন অনেক ফজিলত লেখা। ইয়া মালিকু, সূর্যাস্তের সময় এই নাম 303 বার পড়িলে আল্লাহ তাআলা মনের মলিনতা দূর করিয়ে দেয়। সুবহান আল্লাহ। কোনো রেফারেন্স নাই, কোনো রেফারেন্স নাই। এই ধরনের আমল প্রত্যেকটা নামের পিছনে এরকম আমল দিয়ে ভরা। তারপরে দরুদ, দরুদের মধ্যে দেখেন দরুদে তাজ, দরুদে মাহি, দরুদে শিফা, দুনিয়ার দরুদ দিয়ে ভরা, কিন্তু কোনো ইয়ে নাই, কোনো রেফারেন্স নাই। এবং অনেক আমাদের আহ, দেশের অনেক অনেক বইয়ে কিন্তু এগুলো এইসব বিভ্রান্তকারী আমল দিয়ে ভরা, যেগুলো দেখতে আপনার মনে হবে খুব সুন্দর। দেখেন, বিসমিল্লাহ, এই যে খতমে তাসমিয়া, হ্যাঁ, খতমে তাসমিয়া নিয়ে এসেছে, 1,000,000 বার বিসমিল্লাহ পড়িলে সকল প্রকার কঠিন মতলব শীঘ্র পূর্ণ হয়, ইহা অতি পরীক্ষিত তদবির। কে পরীক্ষা করেছে? কোনো রেফারেন্স আছে? কোনো রেফারেন্স নেই। আর এটা শানে নজুল যদি আপনি পড়েন, তাহলেই আপনি বুঝবেন যে এটা কত বড় একটা ভুয়া একটা বই। দেখেন কি লিখেছে, যদি আমি লাস্টে একটু জাস্ট বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মেরাজের রাতে যখন গিয়েছিলেন, তখন তিনি কি দেখেছিলেন? কি এক বাক্স ছিল, বাক্সের ভিতরে আরবি অক্ষরে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যতীত আর কিছু নাই। নহরের অমৃত ধারাটি বিসমিল্লাহ শরীফের শেষ মিম অক্ষরের লেজ হইতে নামিয়া আসিয়াছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নহর আল কাউসার, এটা নাকি বিসমিল্লাহ শরীফের শেষ মিম অক্ষরের লেজ থেকে নামিয়ে এসেছে। সুবহান আল্লাহ। মানে কি যে লিখেছে আল্লাহ, মানে আমি একটু দেখছিলাম আর চিন্তা করছিলাম যে এই বই মানুষজন কিভাবে, নিয়ামুল কোরআন আপনি দেখবেন অত্যন্ত প্রচলিত একটা বই। বেহেস্তি জিউর ছিল, নিয়ামুল কোরআন ছিল, ইয়ে ছিল, আরেকটা যেটা নাম বললাম মকসুদুল মোমেনিন। তো এই বইগুলা ঘরে ঘরে আছে। আমরা এগুলার দেখতে এত বেশি আম, লোভনীয় মনে হয় আমলগুলো। ওই যে নকল জিনিস কিন্তু দেখবেন বেশি চকচক করে, হ্যাঁ, নকল জিনিস বেশি চকচক না করলে তো মানুষ আসল জিনিস ছেড়ে নকল জিনিস ধরবে না। বেদাতি আমলও সব এরকম। দেখেন, বিসমিল্লার ফজিলতে লেখা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বিসমিল্লাহ লিখিত একটি টুপি প্রেরণ করিয়া রোমের বাদশার শিরোপীড়া আরোগ্য করিয়াছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর কাজ ছিল না? রোমের বাদশার মাথা ব্যথা দূর করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বিসমিল্লাহ লিখিত টুপি প্রেরণ করেছেন। নাউজুবিল্লাহ মিন জালেক। আল্লাহ আমাদের এই জালেমদের হাত থেকে বাঁচাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক চিনে, মানে সঠিক আমল, সঠিক সুন্নাহটা আমরা যেন চিনতে পারি, সুন্নাহকে আমরা যেন আঁকড়ে ধরতে পারি, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা যেন আমাদের জীবনের আমলগুলোকে সাজাতে পারি। আমাদের আমলগুলো যেন হয় ইখলাস পরিপূর্ণ, রিয়া মুক্ত এবং সুন্নাত পরিপূর্ণ, বেদাত মুক্ত। আল্লাহ যেন আমাদের সকলকে সব ধরনের বেদাত থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর ইস্তিকামা থাকার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।